तंच धारायाम् नित्यं पवित्रमासनं कुरु। ॐ गंगे च यमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलास्मिन् सन्निधिं कुरु। ॐ पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पचयकिरणे च हुं फट् स्वाहा। नमो केशवाय नमः, नमो नारायणाय नमः, नमो आत्मतत्त्वये नमः, नमो विद्यातत्त्वये नमः, नमो ऐं श्री गुरवे नमः। पूर्णास्मनीय जलं ऐं श्री गुरवे नमः। कपूरताम्बूलम् ऐं श्री गुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्वा ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। जय गुरु गौरांग श्री गुरु गौरांग। एष सचन्दन पुष्पाञ्जलि श्री श्री गुरु पुनलिभ्यो नमः। एष सचन्दन पुष्पाञ्जलि वैं श्री वसुदेवाय नमः। एष सचन्दन पुष्पाञ्जलि ह्रीं श्रीं पंचो तत्तेभ्यो नमः। एषै नमो नमः। नमो तुलसी कृष्ण प्रेयसी जयो जयो भागवत। कृष्णाय वसुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। जयो जयो राधा कुंडस्थं ईशान कोणे विशाखाशुपद मदन कुंजे संपूर्ण प्रेममंजलि सेवितां। जय राधे मदन करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। अज्ञानं तिमिरन्धस्वा ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजनुलम्बितबाहु कनकवदतौ संकीर्तनैकपितरौ कमलायातक्षयौ विश्वम्भरौ बीजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियाकरौ करुणारयावतारौ। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगदधिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयेते गिरिं
যৎকৃপাতমহং। শ্রীমদ্ ভাগবতম। কালকে আমরা দেখলাম মায়ামুগ্ধ জীব যেটা তার নয়, সেই বস্তুর প্রতি তার মায়া। দেহটা তো সার, দেহ নিয়ে তো জীব আসেনি, এই দেহ নিয়ে জীব আসেনি ধরাধামে। তিনি শুদ্ধ, তিনি মুক্ত, তিনি বুদ্ধ, তিনি নিত্য। ভগবান যেমন সচ্চিদানন্দ, তার চরণের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিশ্রিত তৈরি ধাঁতি যেমন সবটাই মিষ্টি, তো ভগবান শ্রী বিগ্রহ হচ্ছেন সচ্চিদানন্দ। কিন্তু আমরা মায়ামুগ্ধ মানুষ, আমাদের দেহটা হচ্ছে সচ্চিদানন্দ নয়, পঞ্চভৌতিক দেহ, মায়িক দেহ। অথচ এই দেহকে যার জন্য ভালোবাসি, সেই যে আত্মা, যিনি ভগবত অংশ, যিনি সচ্চিদানন্দ। আমরা কালকে শুনলাম অগ্নি, বিরাট অগ্নি কুণ্ডের থেকে যেমন অগ্নির কণা বেরিয়ে আসেন, অনন্ত জীব শ্রী হরি পাদপদ্ম থেকে তেমনি করে ধরাধামে এসেছেন। কিন্তু এমনই মায়ার বিচিত্র খেলা, স্বভিনিবেশ আমার নেই, আমার স্বরূপ উপলব্ধিটা নেই। আমি যে নিত্য গোবিন্দ দাস, আমি যে শুদ্ধ, আমি যে মুক্ত, আমি যে বুদ্ধ, আমি যে ধ্বংস, জন্ম মৃত্যুর অতীত, এ অনুভবটি আমার নেই। কেন? আমার দ্বিতীয় অভিনিবেশ। দ্বিতীয় এটা আমরা চট করে বুঝতে পারবো না যদি ব্রজলীলা না শুনি। এই দ্বিতীয় অভিনিবেশটা কি? যে লোকে বলে মুক্তি লাভ করা, সিদ্ধি লাভ করা, হ্যাঁ, ভজন সিদ্ধি করা, তো ওগুলো তো আর কিছু না। ওগুলো হচ্ছে যার দ্বিতীয় অভিনিবেশ কেটে গেছে। দ্বিতীয় অভিনিবেশ কেটে গেছে, সেই মুক্ত পুরুষ, সেই সিদ্ধ পুরুষ, সেই প্রকৃতপক্ষে এই ধরাধামে হরিপাদপদ্ম লাভ করছে। ব্রজলীলায় দেখুন, ভগবান যিনি মায়াতীত, গুণাতীত, তার কোনো দ্বিতীয় অভিনিবেশ নেই। তার কোনো দ্বিতীয় অভিনিবেশ নেই। কথাটা বুঝবেন কেমন করে জানেন? ভগবান ব্রজলীলা করছেন, গোষ্ঠলীলা, নবলক্ষ গোবৎস গোসখার সাথে, 30 কৌটি ব্রজ গোপিনীর সাথে রাসলীলা করছেন। ভগবান যমুনায় বিহার করছেন, ভগবান গিরি গোবর্ধনে বিহার করছেন, দ্বাদশ বনে বিহার করছেন। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব, এখনো আমরা শিখিনি ওই গিরি গোবর্ধনটা, ওই যমুনাটা, ওই নবলক্ষ গোশাখাটা, গোবৎসটা এই গোবিন্দের অংশ ছাড়া আর কিছুই না। সব সচ্চিদানন্দময়,
তিনি ছাড়া সাধারণ লোকের ধারণা যে সে পরস্ত্রীর সাথে কি করে রমণ করে। ভগবানের দ্বিতীয় অভিনিবেশ নেই। একটা পঞ্চম বর্ষীয় বালক, একটা পঞ্চম বর্ষীয় সে যদি আয়নার সামনে দাঁড়িয়ে দিবে ভেঙচি কাটে, আয়নায় কি দেখবে? আরেকটা ছেলে তার সঙ্গে ভেঙচি কাটছে, ওটা কি অন্য একটা ছেলে? হ্যাঁ, ও নিজেরই চেহারা, ও প্রতিবিম্ব দেখছে আয়নায়, আয়নার মধ্যে ওর প্রতিবিম্ব দেখছে। উপস্থিত সাধুগুরুবের সব গোবিন্দ তার প্রতিবিম্ব দেখেন কৃষ্ণ তো কৌটি ব্রজ গোপিনীদের সামনে। গোপিনী আর কৃষ্ণ আলাদা বস্তু নয়, কথা বুঝতে পারি। এখন এই যে আমাদের কিতাব জ্বালা, দুঃখ কষ্ট, যে যতটা দ্বিতীয় অভিনিবেশ, দ্বিতীয় অভিনিবেশ, আমি গোবিন্দ দাস ছাড়া অন্য যে ভাবনা, ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা বড় হয়নি, মানুষ হয়নি, হ্যাঁ আমার তো অনেক দায়িত্ব আছে, তাই একবার চিন্তা করে দেখেছেন এই জগতে যখন আপনি এসেছিলেন কে ছিল ছেলে, কে মেয়ে, কে স্ত্রী, কে পুত্র, কে কন্যা? নৌকো ফুটো হয়ে যখন সমুদ্রে পড়ে যায়, নদীতে লোক পড়ে যায়, সবাই হাবুডুবু খায়, প্রত্যেকে তার বাঁচার রাস্তা। তো আপনি ভাবছেন আপনার ছেলে আপনাকে রক্ষা করবে না, সেও মায়ার সমুদ্রে হাবুডুবু কাটছে। আপনার পিতা আপনাকে রক্ষা করবে না, সেও মায়ার সমুদ্রে নিজে বাঁচার জন্য হাবুডুবু খাচ্ছে। কেউ কাউকে বাঁচাতে জন্য কেউ ভালো ক্ষমতা নেই। তাই যদি থাকতো, না বলো পুত্র রেখে পিতা মারা যেত না, যুবতী স্ত্রী রেখে স্বামী মরত না। আমার কথা বুঝেছেন? এই যে ধারণাটা যে আমাকে কে দেখবে, এই ভব সংসারে গোবিন্দ ছাড়া জীবকে দেখার আর কেউ নাই, কেউ কারো না। যে ধারণা করবে ছেলে আমায় দেখবে, মেয়ে আমায় দেখবে, স্বামী আমায় দেখবে, স্ত্রী আমায় দেখবে, ভুল ধারণা। এই ধারণা প্রত্যেকের পাল্টে যাবে, আজকে পাল্টাবে না। মৃত্যুর সময়, নিত্য সত্য বস্তুর সময়, মৃত্যুর অতি সত্য, সেখানে সত্যি বস্তুর উদ্ঘাটন হবে, তখন আর সময় থাকবে না। তো সমস্ত হিন্দু শাস্ত্রটা কালকে যেমন বলেছিলাম, আজকেও বোধ না হয়, তো ভগবান এই তাকে যখন মাস্টারের কাছে পড়তে পাঠানো হয়, স্কুলে পাঠানো হয়, ছেলে ভাবে বাপ মা আমাকে খুব শাস্তি দিচ্ছে। এটা কি শাস্তি? তো আমার আপনারও মনে হয় কোন সময় গাল দিয়েও বসি, ভগবানের চোখ নাই, আমাকে এত কষ্ট দেয়। কত ভুল ধারণা দেখুন। এই প্রপঞ্চ জগৎ ভগবানের সৃষ্টি একটা মাত্র কারণে, আমাকে আপনাকে দয়া করবেন বলে। ভগবান করুণা করবেন বলে এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করেছেন। যদি বলেন আমি কষ্ট পাচ্ছি, সংসার দিয়ে পাচ্ছি, শরীর দিয়ে পাচ্ছি, বলে এগুলো না পেলে আপনি তো ভগবত মুখে হবেন না। এটাই তো করুণা। তো ভগবান বললেন আমি কেন জগৎ সৃষ্টি করেছি, আর জগতে আমি কেন আসি,
এই যে বিভিন্ন অবতার হয়ে এসেছি শুধু জগৎ জীবকে করুণা করতে, করুণা, এই করুণা অনুভবের জন্য আমি জীবকে যদি আগে বলে দিই যে এবার মনুষ্য দেহ নিয়েছ, এর একটাই মাত্র সাধন, একটাই কারণ, এই ভব সমুদ্র পার হওয়া। ভব সমুদ্র এ পার হতে হলে বসবে, অকর্ম করে বসবে, গর্হিত কর্ম করে বসবে। তাই নিজের উপকারের জন্য, ছেলের জন্য, ধনের জন্য, বিদ্যার জন্য, যন্ত্রপাতির জন্য আমি কিছু এদের লোভ দেখিয়ে অধর্ম, বিধর্ম, অসৎ কাজ থেকে নিবৃত্তি করার জন্য আমি 33 কোটি দেবতা বিধান করে দিলাম। এই কর্মমার্গের সৃষ্টি হল, কর্মমার্গের সৃষ্টি হল। কোথাও কোথাও লেখা নাই বেদে ওই 33 কোটি দেবতার ভজন করে আপনি ভব সংসার উদ্ধার প্রাপ্তি হবে। ভগবান একটু করুণা করে, একটু, সেই করুণাটা কি? জয়িতা উনি বেদের প্রথম মন্ত্র দিলেন, আমরা সবাই রোজ শুনি, যে কোনো পূজা আর্চা দিলে ব্রাহ্মণেরা এই মন্ত্র উচ্চারণ করেন, ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়। বললে সব জায়গা থেকে পড়ে যেতে হয়। এই পৃথিবীটা, এই ব্রহ্মাণ্ডটা 14 তলা বাড়ি। আমরা যে মর্তে আছি এর নিচে সপ্ত পাতাল, এর উপরে সপ্ত ঊর্ধ্বলোক, 3 লোক উপরেই হচ্ছে স্বর্গলোক, আর 14 তলা যেটা সবচেয়ে উঁচু তলা সেখানে ব্রহ্মাজি থাকেন। ব্রহ্মাজি তাকে ব্রহ্মলোক বা তপলোক বলা হয়। আপনি যদি ব্রহ্মলোকেও যান, ওখান থেকে পড়ে যাবেন, আবার এখানে আসতে হবে। যদি স্বর্গলোকেও যান, ওখানে বেশি দিন থাকতেই পারবেন না, মাঝে মাঝে অসুরের আক্রমণ হবে, নাক কান কেটে দেবে, স্বর্গ অধিকার করে নেবে অসুরেরা, পালিয়ে আসতে হবে। সে পবিত্র হয়ে যাবে। তারপরে বলছেন, তোমার ধারণা তুমি মন্ত্র পড়ে পুজো করে শুদ্ধ হবে, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ হবে। বলছে না, মন্ত্র তন্ত্র ছিদ্রম, মন্ত্র তন্ত্র ছিদ্রম, ফুটো আছে, সঠিক উচ্চারণ হবে না। আর সবচেয়ে বড় কথা, মন্ত্রের কোনো কাজই হয় না যদি মন্ত্রের অর্থটা না জানা যায়। তাহলে আমি যদি মন্ত্র উচ্চারণ করছি, সেটা ফুটো থেকেই যাচ্ছে, ছিদ্র। মন্ত্রতন্ত্র ছিদ্রম দেশ কাল বস্তুতঃ, দেশ কাল স্থান এগুলো শুদ্ধ অশুদ্ধ আছে। সর্বকরতি নিচ্ছদ্রম, সব ছিদ্রহীন হয়ে যাবে কি করলে? নাম সংকীর্তনং তব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্য আগের দিনে নিয়ম ছিল, যারা পূর্ববঙ্গে ছিলেন তারা জানে, যে কোনো পুজো করলেই, লক্ষ্মী পুজো করেছেন, শনি পূজা করেছেন, তা বলবে শনি প্রীতে হরি হরি বলো, হরি শব্দ আনতেই হবে। হরি শব্দ না আনলে পরে সব কাজ পণ্ড হয়ে গেল। তা এখন দেখুন, যে জায়গাটা আমি যেতে চাইছি,
বলছে দেখো, কর্মকাণ্ড করে মায়ামুক্ত হওয়া যাবে না, জ্ঞানকাণ্ড দিয়েও মায়ামুক্ত হওয়া যাবে না। কেন? জ্ঞানকাণ্ড হচ্ছে ভয়ে পালিয়ে আসা, কর্মকাণ্ড হচ্ছে বিষয়কে আঁকড়ে ধরা। কিন্তু আপনি ভাগবত শ্রবণ করছেন, সাধু সঙ্গ করছেন, বৈষ্ণব সঙ্গ করছেন। দেখুন, বৈষ্ণবরা বড় শক্তিশালী। 16 মাইল এরিয়ার মধ্যে একজন যদি বৈষ্ণব থাকে, সেখানে কৃষ্ণ ভক্তি ভরসা। কেন? বৈষ্ণব হচ্ছেন মহারাজ। বৈষ্ণব হচ্ছে মহারাজা। যেমন রাজ্য শাসন করে, তার আনুগত্যে প্রজাদের থাকতে হয়। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন এক একজন মহারাজ। কেন মহারাজ বলা হচ্ছে? এক রাজ্যকে রাজা আরেক রাজ্যের রাজাকে পরাভূত করলে তার সিংহাসনটা সে অধিকার করে বসে পড়ে। তাকে ছিল রাজা। অন্যের রাজ্য আক্রমণ করে সেই রাজাকে পরাস্ত করে তার সিংহাসন যখন সে গ্রহণ করে, সে হয় মহারাজা। কি হয়? মহারাজা। তো মায়াময় জগৎ, সব মায়া তৈরি। এই মায়া যে রাজরাজ্যেশ্বরী মায়া দেবী, তাকে হরিনাম মহাস্ত্রের দ্বারা বৈষ্ণব পরাভূত করে মায়ার, না হলে সমগ্র বৈষ্ণব জীবনটা, সাধন ভজনটা, জীব যারা কৃষ্ণ বহির্মুখ, আপনাদের আরেকটা কথা পরিষ্কার করে বুঝে দিতে হবে। আমরা যে কথাটা ব্যবহার করি, এটাও সঠিক কথা না। কখনো সুখ, কখনো দুঃখ। মায়াময় জগতে সুখ বলে কোনো বস্তু নাই। সুখ বলে একটা দার্শনিক কথা আছে হিন্দু শাস্ত্রে, সুখং দুঃখং পরিবর্ততে চক্রবৎ। বলে দুঃখ আছে, সুখ আসবে, সুখ আবার সুখ আছে। এখন সুখে আছো, প্রস্তুত হও, দুঃখ আসছে, দুঃখ। ভাগবত বলছে ওটা অসত্য কথা, ওটা একটা প্রমাণ নিলে পরিষ্কার হয়ে যাবে। আমার তখন আপনি কি সুখ বলবেন? কি বলছেন? দুঃখ। আবার চিকিৎসা হলো, রোগ সেরে গেল, তখন কি বলবেন? তাহলে ওই দেহ কখনো দুঃখ, কখনো সুখ। আসলে দেহটাও দুঃখের, সুখও নয়। আপনি আগের শরীরকে ফিরে পেলেন, অসুখ হয়েছিল, চিকিৎসা করে আগের দেহটা পেলেন, সুখটা কোথায়? নূতন কি লাভ করলেন? হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণব। এটা কেমন হলো জানেন? আপনি 2 মণ ওজন নিয়ে মাথায় করে যাচ্ছেন, খুব ব্যথা হয়েছে মাথায়, আর ভার সইতে পারছেন না, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, মাথার বোঝাটা কাঁধে নিলেন, মাথার ব্যথাটা কমলো, কিন্তু কাঁধের ব্যথাটা গেল কি? এই সংসারে আপনি ভাবছেন আমি কষ্ট করছি, আমার ছেলেরা আমায় সুখ দেবে, বলে ওটা কিরকম জানেন? মাথার বোঝাটা কাঁধে এলো, যেই দুঃখ সেই ব্যথায় থাকলো। কখন ব্যথা যাবে? বোঝাটা যদি ফেলে দিতে পারেন। বোঝাটা আমি আপনি কি করছি সংসারে? আমার মাথার বোঝাটা কাঁধে দিচ্ছি। যেমন আমার ফ্যামিলিতে আমার বোঝাটা আমার ছেলের মাথায় দিয়ে দিচ্ছি।
ছেলে মাথায় তাহলে আমার বেটা কি করলো? বোঝাটা যদি ফেলে দিতে পারতাম, বোঝাটা যদি ঝাঁট নিতে হয়, এটা মানে কি বুঝলেন? শাস্ত্র বললেন বিষয়ে বৈরাগ্য না, জয় বিষয়ে কখনো হবে না। কোন শাস্ত্র নাই। আমার বড় হাসি লাগে, কয়েকদিন 5-7 দিন আগে চান করতে যাবো সকালে, হরিদ্বার থেকে এক সাধু এসছে, আমি জানি না, আমার নাম ধরে ডাকে, বাঙালি সাধু। কি ব্যাপার? ধন্যবাদ সাধুজি। বললেন আমি কালকেই হরিদ্বারে ফিরে যাব, কিছু দিলে দেন। তাই আমি চান করতে চলেছি, আমি বিকালে আসুন। বিকালে আসার আমার সময় নেই। তখন হাসলাম। কি লাভ বেরু অবসান পড়ে ওই চাঁদা রসিদ নিয়ে বৈরাগ্য হয়েছে? কি হয়েছে লাভ? এই সাধু কি হয়েছে? কোন সাধু এগুলো? পাঁচজনের কথা বলছি। তা প্রশ্ন কোথায় জানেন? পৃথিবীতে দেখা যায়নি, কোথাও হয়নি যে আগে বৈরাগ্য হবে। একটু ভালো করে শুনে নেবেন। বৈরাগ্য চূড়ান্ত ভগবান বললেন বাসুদেবে ভগবতী ভক্তি জগ প্রযোজিতহা জনায়স্ত বৈরাগ্যং জ্ঞানঞ্চ ধরো। এইটুকু বলে যার কৃষ্ণে ভক্তি হয়নি, যার কৃষ্ণে মতি হয়নি, হরি পাদ পদ্মে মতি হয়নি, তার বৈরাগ্য ভুয়া বৈরাগ্য। বৈরাগ্যের নাম বৈরাগ্য নয়, তার জ্ঞান অসম্পূর্ণ জ্ঞান। আমার কথা বুঝেছেন? বলে কেন? জ্ঞান আর বৈরাগ্য ভক্তি ভজনে আলাদা করে সাধন করতে হয় না। দেবী ভক্তি দুটি সন্তান, একজন জ্ঞান। তো ভক্তি যাকে কৃপা করেছেন তার জ্ঞান বৈরাগ্য আলাদা করে সাধন করতে হয় না। সেই জন্য কোন কৃষ্ণ ভক্তের শুষ্ক জ্ঞান আর তার উচ্ছিষ্ট প্রসাদ ভুক্ত অবশেষ আপনি জীবন ধারণ করবেন, জীবাতুর হবেন। সেখানে যদি 4 দিন অগ্নি স্পর্শই করতে না পারেন, 4 দিন আপনার গোবিন্দকে না খাইয়ে রাখতে পারেন না। সেই জন্য হরিভক্তি বিলাসে আপনি ব্রাহ্মণী হন, বিধবাই হন, ব্রহ্মচারী হন, এখন যা ভোগ করছি পূর্ব জীবনের কর্মানুসার। আর যারা সাধুগুরু বৈষ্ণব তারা পূর্বজন্মের প্রাপ্ত ভোগ গ্রহণ করেন না। তাদের দেখতে যে আমার মতন মনে হয়, তাদেরও তো অসুখ বিসুখ আছে, তাদেরও তো সংসারের জ্বালা আছে, তাদের তো ছেলে মেয়ে তাড়না করে। তাহলে আমি মশাই আপনার কথা কি করে বিশ্বাস করব? ভগবান বলছেন পূর্ব জন্মের কর্মানুসারে প্রাপ্ত ভোগ জীবকে জন্মে গ্রহণ করতে হয়। আর সাধু গুরু বৈষ্ণব এরা
প্রাপ্য ভোগ করেন না। এরা সদ্গুরুর পদাশ্রয় মাত্রেই তাদের প্রাপ্য খণ্ডন হয়ে গেছে। প্রাপ্য প্রাপ্য মানে পাপ, প্রাপ্য মানে পাপ। কিন্তু এখন যে দেখতে মনে হয় সাধারণ লোকের মতো, কি করে বুঝবো বৈষ্ণবের প্রাপ্য খণ্ডন হয়ে গেছে? ব্রহ্মার এই প্রশ্নের উত্তরে ভগবান বললেন, হে ব্রহ্মা, প্রাপ্য খণ্ডন হয়ে গেলে তার প্রথম ও প্রধান পরিচয় তার দেহ নাশ হওয়া। সাধারণ জীবের ক্ষেত্রে যেদিন সে পাপমুক্ত হবে, গত জন্মের কর্মের প্রায়শ্চিত্ত পূর্ণ হবে, সেদিন তার মৃত্যু হবে। আর যদি সাধারণ আমার মৃত্যু হয়, আপনি কি প্রমাণ হবে তার দ্বারা? যে পূর্ব জন্মের যে আমি কাজ করেছিলাম তার প্রায়শ্চিত্ত স্বরূপ আমি ভোগ করে আমি এই জীবন দিয়ে তার মূল্য দিয়ে গেলাম, আজ আমার মৃত্যু। আজ আমার তো ব্রহ্মা বলেন, ভগবান তুমি বললে তোমার ভক্ত যেদিন সদ্গুরুর পদাশ্রয় করে সেদিন তার প্রাপ্য খণ্ডন হয়। তো সাধারণ জীবের প্রাপ্য খণ্ডন হয় মৃত্যু, দেহ নাশ দিয়ে। কই তোমার ভক্তের তো দেহ নাশ হয় না। দীক্ষার পর তো 80 বছর বাঁচে, 100 বছর বাঁচে। কে প্রশ্ন করেছে? ব্রহ্মা, ভগবান কৃষ্ণ। আমি নবদ্বীপে নিজে চোখে দেখে এসছি। সমাজ বাড়িতে 108-10 বছরের বুড়ো আছে। তো ভগবান বলেন, দেখো ব্রজপ্রেমটা এটা হলো আমার সম্পত্তি, আমার কৃষ্ণ ভজনের সম্পত্তি না। কৃষ্ণ জয়ন্তার এই ধুপগুড়িতে দেখবেন বহু বড় লোক আছে, তারা আমার আপনাকে কিনতে পারে, কিন্তু এত অম্বল তাদের, তারা সেদ্ধ ভাত খায়, দুধটাও খেতে পারে না, খেলে অম্বল হয়। জলের মধ্যে চিনি দিয়ে মুড়ি খায়। আর আমাদের পয়সা নাই, তাই দুধ খেতে পারি না। জল দিয়ে মুড়ি খাওয়ার সময় মনে হয় দুধ দিয়ে খেতে পারতাম। দেখেছেন কাণ্ডটা? দেখুন, ক্ষুধা হলো আসল বস্তু। তো কৃষ্ণ কংস দেখেছিল, ভগবান বলে বুঝেনি। পুতনা যখন 20 স্তন পান করাতে গেল কৃষ্ণকে, ভগবান বলে বুঝেনি। দন্তবক্র শিশুপাল ভগবান বলে বোঝেনি, গাল দিয়েছে। তাদের অভাবটা কি ছিল? তারা অম্বলের রোগী। এই তত্ত্ব বোঝা বড় কঠিন, ভারী কঠিন। গুরু পাদপদ্মকে চেনা ততোধিক কঠিন। বলে যোগমায়াটা কিরকম? চাঁদের জ্যোৎস্না আছে, অগ্নির দাহিকা শক্তি আছে, আছে কি নাই? সূর্যের একটা রশ্মি আছে, আলো আছে, এটা করে দেবে। কিন্তু অঘটন যিনি ঘটাতে পারেন, অঘটন ঘটন অতি অতি শক্তি, তাকে বলে যোগমায়া। তো ভগবান বৃন্দাবনে বললেন, আমি কৃষ্ণ আর উনি রাধা, আমি আনন্দ আর উনি আনন্দ দায়িনী শক্তি। আনন্দ জিনিসটা বোঝেন নাই বোধ হয়। যারা বৈষ্ণব নন তাদের পক্ষে একটু কঠিন, আমি সোজা করে বুঝিয়ে দিই। যেমন আপনি একটা রসগোল্লা নিলেন, কি নিলেন?
এখন যদি হাতে রাখেন মুখ মিষ্টি হবে, স্বাদ পাবেন? মাথায় রাখলেন বোঝা যাবে রসগোল্লাটা কেমন? হাঁটুর উপরে রাখলেন, কোথায় রাখলে বুঝবেন? জিহ্বায় রাখলেন। তো ভগবান আনন্দ ঘন বিগ্রহ, এই আস্বাদনটা কোথায় পাওয়া যাবে? শ্রী রাধা। রাধা রাধা ছাড়া কৃষ্ণ বলা যাবে না, রাধা ছাড়া। সেই জন্য তো মন্ত্র হলো রাধা কৃষ্ণাভ্যাম, রাধা যুগল মন্ত্র এলো রাধা কৃষ্ণাভ্যাম। যে তুমি যদি রাধা ছাড়া কৃষ্ণকে বুঝতে চাও, তাহলে তোমার রসগোল্লা খাওয়াটা কেমন হবে জানো? রসগোল্লা সারা জীবন ওই হাতেই রেখে থাকবে। কৃষ্ণ যে আনন্দ ঘন, এই আনন্দটা তুমি বুঝতে পারবে না একমাত্র জিহ্বায় নিলে। কৃষ্ণ রাধা ছাড়া নয়, কিন্তু বৃন্দাবনে দেখছি রাধা কাঁদছে, কৃষ্ণ কাঁদছে রাধার জন্য, রাধা কাঁদছে কৃষ্ণের জন্য। কেন? এর বিরহ ওর বিরহ, এই বিরহ এ কখনো সম্ভব? রাধা কৃষ্ণ আলাদা থাকতে পারে বলে কেন করেছে? জয় নিতাই। একটা কারণে যোগমায়া বললেন ভগবান আর তার নাম আর তার লীলা এক বস্তু, এক বস্তু। তা আমি যদি রাধাকে আলাদা না করি, তাহলে কৃষ্ণ ওই নাপতানি সাজবে না, তাহলে কৃষ্ণ বাগিকর সাজবে না, তাহলে কৃষ্ণ ফুলবরণী সাজবে না, তাহলে কৃষ্ণ পশারে নির্বেশ নেবে না, তাহলে কৃষ্ণ গোষ্ঠলীলা করবে না, তাহলে কৃষ্ণ দ্বাদশ বনে দানখণ্ড করবে না, তাহলে কৃষ্ণ নৌকা বিলাস করবে না, তাহলে কৃষ্ণ দানী হবে না। এগুলো কেন করেছি? মায়া মুগ্ধ জীব, মায়া মুগ্ধ জীব। সে যদি ভুলো কখনো গল্পের ছলো, কখনো যদি এই কৃষ্ণ লীলা স্মরণ করে, তাহলে কৃষ্ণকেই স্মরণ করা হবে। দেখেছেন কাণ্ডটা? তাহলে দেখুন এই যোগমায়া জয়িতায়, যোগমায়া অঘটনকে ঘটান, রাধা কৃষ্ণকে বিচ্ছেদ করে রাখেন, আবার মিলিয়ে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব। এই মায়াময় সংসারে যিনি যোগমায়ার সাক্ষাৎ বিগ্রহ, তিনি আমার সদ্গুরু শ্রীপাদ। সদ্গুরু বলে কেন? যখনই গুরু স্মরণ করি না, তখনই আমার হৃদয় শূন্য, আমার রাধা কৃষ্ণ আসে না। রাধা কৃষ্ণ তখনই আমাকে দুঃখ পেতে হয়, কাঁদতে হয়। এই দুঃখটা বড় আনন্দের। গুরু পদাশ্রয়ের পর যখন জীব কৃষ্ণ স্মরণ হয় না, এই দুঃখ বড় আনন্দের। বলে কেন আনন্দের? দেবর্ষি পাদ শ্রী নারদ যুধিষ্ঠির দিকে একদিন গল্প শোনাচ্ছিলেন প্রহ্লাদজি সম্বন্ধে, যে ভগবানকে কত ভালোবাসতেন প্রহ্লাদ। স্ফটিক স্তম্ভ, বাবা দৈত্য সম্রাট হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, হ্যাঁ প্রহ্লাদ, তুই বলি সর্বত্র তোর হরি, এই স্ফটিক স্তম্ভে কি হরি আছেন? বলে হ্যাঁ পিতা এখানেও আছে। তো ভগবানকে বেরোতে হলো ওই স্তম্ভের মধ্য থেকে নৃসিংহ মূর্তিতে। নৃসিংহ এই গল্প শোনাচ্ছেন শ্রীপাদ নারদ যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, হায় প্রহ্লাদের কি ভাগ্য, প্রহ্লাদের কি কৃপা। না হিসেবে পারলেন না, খুব করে হাসছেন। যুধিষ্ঠির কাঁদছে, শ্রীপাদ নারদ হাসছেন।
যুধিষ্ঠির দেখে বললেন, শ্রীপাদ আপনি হাসছেন আমার দুঃখে? বলছেন না, জগতে দেখাতে পারো যে ভগবান কিন্তু বৈষ্ণব সে স্থির থাকে, তার বিশ্ব যেমন শীতল তেমন কোনো উত্তলতা নেই। ওই তাকিয়ে দেখো, পাণ্ডব যুধিষ্ঠিরকে দিয়ে প্রমাণ করিয়েছে গোবিন্দ একের পর এক বড় বিপদ এসেছে, যুধিষ্ঠির একটু চঞ্চল হয়নি। যতগৃহে দাহ হবে জানতো, তাও উনি চঞ্চল হয়নি। যত বিপদ এসেছে তত স্থির হয়ে আনন্দিত হয়ে হা গোবিন্দ বলে কৃষ্ণকে স্মরণ। সাধারণ দিক চঞ্চল হয়ে যাবে, বিপদ এলেই সেখানে দৌড়বে, ওখানে দৌড়বে, সমস্ত লোককে পাগল করে ছাড়বে। বৈষ্ণব সুখেও যেমন হাসবে না, পরম কষ্ট কাঁদবে না, জানবে সব গোবিন্দের, সব। এটা কেন? বৃন্দাবনে যিনি যোগমায়া, তিনি সমষ্টি যোগমায়া, ব্যষ্টি রূপে আবার গুরুপাদ ব্যষ্টি রূপে। কখন আমার সমষ্টি যোগমায়া গুরু কৃপা হবে? অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরম, তত্ত্বকেও পরম বান্ধব মনে হবে না। সবার মধ্যে গোবিন্দকে দর্শন করা যাবে, যাহা যাহা নেত্রস্ফুরে তাহা তাহা গোবিন্দ মিলে। এটা কিরকম জানেন? 4 বছরের ছেলে, সে বাবা চেনে, মা চেনে, আম চেনে, জাম চেনে, কিন্তু সরেও সরে পড়তে পারে না। চোখ আছে, তাকে বাল্য শিক্ষা বই দেওয়া হয়েছে, সে পড়তে পারেনি। কবে পড়া শিখলো? যেদিন তার গুরু হাতে ধরে শিল্পের মধ্যে দেখালো, এই যে সরেওতে অজগর, সরেয়াতে আম, ইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল পাখি। তাহলে ছেলের চোখটা কি হলো? ওই বাচ্চা তো আগেও চোখ ছিল, সে কি অটা অজগর দেখেছে? হাতে আম দেখেছে? এখন কি করে দেখলো? গুরুর নয়নটা যে হাতে হাতে দাগ দেওয়ালো সরেও সরিয়া করে, গুরুর হাতটা গুরুর নয়নটা ওই ছেলের হাতে আর ছেলের নয়নে মিশে গেল। মিশে এবার ছেলে সরেও পড়তে পারছে, সরেয়া পড়তে পারছে। তো আমরা সবাইকে গোবিন্দ, সবার মধ্যে গোবিন্দ আছে। কবে দেখতে পাবো? এই চোখ দিয়ে, আমার চোখ দিয়ে না। যেদিন আমার চোখের সাথে আমার যোগমায়ার গুরু পাদপদ্মের চোখ একত্রিত হবে, সেদিন আমি সবার মধ্যে শ্রী গোবিন্দ দর্শন করব। কবে আমার গোবিন্দ সেবা? এই হাত দিয়ে না, না না না, এই হাত দিয়ে তো আত্মসুখের হাত। এই হাতের সঙ্গে আমার গুরু পাদপদ্মের হাত যখন মিলবে, সেই হাত শ্রী গুরু চরণে আবার ফুল যাবে, সেই হাত দিয়ে আমার গোবিন্দ চরণে চরণে ফুল তুলসী যাবে, আমার হাত যেতে পারে না। তখন হবে এই মন্ত্রের সার্থকতা। অখণ্ড মণ্ডলাকারং, হে গুরু, তুমি শুধু আমার ব্যষ্টি গুরু না, তুমি যে গোবিন্দ অভেদ, বুঝতে পেরেছি। আমি যা দেখি, যাকে দেখি, যে বস্তুকে দেখি, ভালো মন্দ সব দেখি, সবটাই গোবিন্দের কৃপা, সবটাই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এই ভজনে আমাদের আসতে হবে, এই ভজনটা পেতে হবে। এই হিংসে করে পাওয়া যাবে না। এটা শুধু আনুগত্যময়ী ভজন। বলে কার আনুগত্য করতে হবে? কলির যিনি শাসনকর্তা, তার আনুগত্য। তার আনুগত্যকে আমি আপনাদের এখনো বলছি, আবার বলছি, সর্বশাস্ত্রে
নেতি নেতি করে দেখিয়েছেন হরের নাম হরের নামৈব কেবলম তলৌ নাস্তেব গতিরন্যথা। কলিতে হরিনাম ছাড়া ধর্ম বলে কোনো বস্তু নাই। ধর্মের একটাই ব্যাখ্যা, মায়ার সংসার থেকে হরিপাদ পদ্মে যাওয়া, ইহাকে ধর্ম বলে। ইহাই আর সব কি ধর্ম? লৌকিক ধর্ম, ব্যবহারিক ধর্ম, আচারিক ধর্ম। ওতে আপনি ভব সংসারেই থাকবেন, হরিপাদ পদ্মে যেতে পারবেন না। তো সমস্ত শাস্ত্র প্রমাণ করেছেন কলিতে হরিনাম ছাড়া হরিপাদ পদ্ম নেই। বলে নাম কেন করতে হয়? নাম উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এত অপূর্ব রহস্য সত্য ত্রেতা দাপরে ছিল না যেটা কলিতে আছে। যেটা সেটা কি? আজানুলম্বিত বাহু কনকাবদতৌ সংকীর্তনৈক পিতরৌ। সংকীর্তনের যিনি পিতা, হরিনামের যিনি পিতা, তিনি সত্য ত্রেতা দাপরে আবির্ভূত হন নাই, কলিতে হয়েছেন। কলিতে নামই স্বয়ং অবতীর্ণ হয়ে তিনি নামকে প্রচার করেছেন। নাম আর নামই স্বয়ং অবতীর্ণ হয়েছেন কলিতে। তো দেখুন, শুনলে আশ্চর্য হবেন, এই সংকীর্তনের পিতা আমার গৌর সুন্দর, যিনি রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, যিনি নামী। আর নাম হলেন আমার নিতাই চাঁদ। নাম হলেন, নাম ও নামী অভিন্ন, তাই নিতাই গৌর অভিন্ন। তাই নিতাই গৌর নামী হলেন আমার গৌর সুন্দর, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, আর নাম হলেন আমার নিতাই চাঁদ। তো ভগবান গৌর সুন্দর বললেন, কি বললেন? যে তুমি সংখ্যা রেখে নাম করবে, উচ্চস্বরে নাম করবে। নামটা কি? 16টা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে রাধা কৃষ্ণ ছাড়া নামের মধ্যে কিছু নাই। এই 16 নামের মধ্যে 8 বার রাধা নাম আর 8 বার কৃষ্ণ নাম। রাধাকে কে ডাকবে? কৃষ্ণ। আর কৃষ্ণকে কে ডাকবে? রাধা। 1-2 বার শুনলেও মনে থাকবে না, তাই শুধু আজকে একটু সংক্ষিপ্ত। শ্রী রাধা গোপিনীদের ভাগবত বললে কৃষ্ণ ভাবনা। কি গোপিনী কারা? কৃষ্ণ ভাবনা, এক শব্দ কৃষ্ণ। বুঝতে হবে তুমি মিহিসার কি কোন ভাবনা? বলে কখনো রুগীর ভাবনা, কখনো কলেজের ভাবনা, কখনো ছেলে মেয়ের ভাবনা, কখনো সংসারের ভাবনা, কখন শ্বশুর ছেলের দাম বাড়লো সেই ভাবনা, কখন চিনির দাম কমলো সেই ভাবনা। এর মধ্যে হয়তো 1-8 সেকেন্ড রাধা কৃষ্ণের ভাবনা, গুরু পাদপদ্মের ভাবনা। গুরু। তাহলে আমরা যদি বলি কৃষ্ণ ভাবনা, মিথ্যে কথা বলা হবে না?
তো ভাগবত বললেন কেউ দেখাতে পারবে না বিশ্ব ব্রহ্মাণ্ডে গোপিনী ছাড়া আর কেউ বলতে পারে বলে কৃষ্ণ ভাবি। তো অর্জুন তো খুব ঠেকা। অর্জুন প্রশ্ন করেছে কৃষ্ণকে, রাধা বলতেন কৃষ্ণ আমার, কৃষ্ণ রাধাকে খবর দিলে সখীরা ওই যে কৃষ্ণ চন্দ্রাবলী কুঞ্জের দিকে যাচ্ছে বলে যা। যেমন গরুকে আপনি মাঠে চড়তে দিয়েছেন, গরুকে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, খুঁটি পোতা আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, ওর মধ্যে ঘুরতে হবে। তো রাধারানী বললেন কৃষ্ণের খুঁটি তো আমার কাছে পোতা, চন্দ্রাবলী নিয়ে কি করবে? এই ভজনটাকে বলা হয় মদ্গতময়ী ভজন। আর চন্দ্রাবলী ছিল তদ্গতময়ী ভজন। আমি কৃষ্ণের, আমি কৃষ্ণের মানে কি ৩০ কোটি ব্রজ গোপিনী আছে, তাদের মধ্যে আমিও একজন। রাধার মতো আরেকটা দেখাতে পারেন, দেখে বলে মদ্গতময়ী ভজন। সেটা কিরকম জানেন? মনে কিছু করবেন না। আজকে পূর্ণিমা, আপনি গোবিন্দের ভোগ দিলেন, কিন্তু চোষা আম আপনি খাচ্ছেন, তখন গোবিন্দকে দিয়েছেন? কৃষ্ণ আমার যদি হতো, ওই আমটা খাওয়ার আগে হা গোবিন্দ তুমি খেয়ে নাও, তোমার প্রসাদ নেই, ও জলটাও আপনি খেতে পারবেন না গোবিন্দকে না বলে। একে বলে মদ্গতময়ী ভজন। নতুন জামাটা পরবেন, ওটা সহজ হবে না পড়তে, পাশে কর্তৃত্ব আসে। ওই জামাটার মধ্যে একটু তুলসী দিয়ে, ফুল দিয়ে, গোবিন্দ চরণে ছুঁয়ে তার প্রসাদ হিসাবে গ্রহণ করতে। কথা বলেছেন? এইখানে হলো তফাৎ। তো মদ্গতময়ী ভজন ছাড়া কৃষ্ণ প্রাপ্তি নেই। কৃষ্ণ উদ্ধবজি জিজ্ঞাসা করছেন যোগমায়াকে যে গোপিনীদের কৃষ্ণ প্রাপ্তিটা কিরকম? বলে উদ্ধব তুমি তো বৃহস্পতির ছাত্র, সর্বশাস্ত্রে পারঙ্গম, তোমার সঙ্গে তো আমার সাধারণ কথা বললে বুঝবে না। বলে কেন? বলে চোখের নিমিষ কথাটা যে পড়ে, এইটুক সময়ে যদি গোপিনীরা কৃষ্ণকে না দেখে, তাদের মনে হয় কয়েক যুগ আমরা কৃষ্ণকে দেখি না। কয়েক যুগ, এতটা লালসা, এতটা জয় রাধে। রাধা কি হতেন? কৃষ্ণের কোলে বসে আছেন, তো রাধার যে চোখের কিছুটি পড়েছে, মানে পরকটা পড়ে গেছে, ওইটুক সময় মনে হচ্ছে কৃষ্ণ চলে গেছে। তাই কৃষ্ণের কোলে বসে হা কৃষ্ণ বলে কাঁদতেন। হা কৃষ্ণ বলে, এই কাঁদা দুঃখের কাঁদা না, এই কাঁদা কৃষ্ণ প্রাপ্তির কাঁদা। আদি হওয়া যায় নামই ভগবান, মানে ভগবান কৃপা করেন না। সেই জন্য কলির জীবের একটাই ভরসা, যে কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ ভজনে ডুবতে হবে। রাধা কৃষ্ণ ভজনে ডুবতে হবে। তুমি তাহলে ডুবে যাবে, প্রাণে মরে যাবে। বলে না, তুমি যখন ভাসবে, বাঁচবে কখন? যখন নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর। দেখুন করা হয়েছে গুরুর কাজ, এটাই এটা রাধারানীর কাজ। সমগ্র দ্বারা কৃষ্ণ প্রাপ্তি, যার দ্বারা বস্তি সাল গুরু বৈষ্ণব। তা আপনি যদি গুরু শক্তিটাকে ব্যবহার না করেন,
গুরু সেবাটা না করেন, অনাদি বহির্মুখ জীবকে যদি কৃষ্ণমুখী না করেন, একটা ঘোর সংসারী জীব তাকে ভগবতমুখী যদি না করেন, তাহলে গুরু সেবা করা। তো নিতাই চাঁদ ডাকছেন না গৌর সুন্দরকে, হরে কৃষ্ণ 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 নামি নামি ডাকছেন, আর গৌর সুন্দর ডাকছেন, বলছেন হরে রাম 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 হরে হরে। হে রাধে, তুমি কতক্ষণ আলাদা হয়ে থাকবে? আমরা ব্রজলীলায় রাধা কৃষ্ণ আলাদা। হরে কৃষ্ণ 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 হরে হরে। কখনো মিলি কখনো মিলি না, ইহা যোগমায়ার অঘটন। কখনো মিলন কখনো বিরহ। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে। একবার রাধা কৃষ্ণকে আলিঙ্গন করছেন, হরে কৃষ্ণ। আবার কৃষ্ণ রাধাকে আলিঙ্গন করছেন, হরে কৃষ্ণ কৃষ্ণ। আবার কৃষ্ণের আলিঙ্গনে রাধা কৃষ্ণ হয়ে গেলেন, কৃষ্ণ কৃষ্ণ, তাতেও সুখ হলো না। আবার রাধা কৃষ্ণকে আলিঙ্গন করলেন, কৃষ্ণ রাধা হলেন, হরে হরে, এতেও সুখ হলো না। বৃন্দাবনে লীলা চলছে, বৃন্দাবনে কখনো মিলন, তখন ওরা ঠিক করলেন না, এভাবে শান্তি নেই, প্রতি অঙ্গ প্রতি আমরা সবসময় মিলনে থাকবো, চিত্ত রাশে থাকবো, তুমি আমি আলাদা হব না, আমরা দুজনের এক আত্মা, বৃন্দাবনে দুই দেহ, চলো এক আত্মা এক দেহ ধারণ করি। হরে রাম 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 হরে হরে। এই যে নিতাই গৌ, নিতাই গৌ হরিবোল মানে কি? হরিবোল উচ্চারণ না করলে আপনার গুরু স্মরণ হলো না, আপনার ইষ্টমন্ত্র জপ হলো না, ব্রাহ্মণ অভুক্ত থাকলো, বৈষ্ণব অভুক্ত থাকলো, আপনার পশু পক্ষী কীট পতঙ্গ কারো সেবা হলো না, বৃক্ষলতায় জল দেওয়া হলো না, তীর্থে জল দেওয়া হলো না, সাধুগুরু বৈষ্ণবের প্রণাম হলো না, আমার ইষ্ট বিগ্রহের প্রণাম, যার মুখে হরিবোল শব্দ উচ্চারণ হবে না। এক হরিনাম উচ্চারণে সর্বয় অমঙ্গল হরে, সর্ব অমঙ্গল হরে, অর্থাৎ আমার গুরু সেবা হলো, আমার ইষ্ট বিগ্রহের সেবা হলো, সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা চতুর্দশ ভূমণ্ডলের দেবতা ঋষি সবার ঋণ মুক্ত হলো আমার ইষ্ট বিগ্রহের সেবা। আমার ইষ্ট বিগ্রহে হরির মধ্যে সব বস্তু নিহিত। উনি গীতা বাক্যে বললেন ঊর্ধ্বমূলম, বলে গাছের যেমন শিকড় দিয়ে রস নেয়, তার কাণ্ড, তার শাখা, তার প্রশাখা, তার ফল ফুল সব পায়, যে হরি বলে সে অনন্ত ব্রহ্মাণ্ডকে সে পালন করে, সবারকে সে সৃষ্টি করে। তো নিতাই গৌ এই হরিবোল ধ্বনিটা রাধারানী বৃন্দাবনে বলেছিল গোবিন্দকে বড় দুঃখ করে, যে হে গোবিন্দ, তুমি যদি একবার নিজের মুখে কৃষ্ণ নাম নিতে, তুমি চিন্তা করতে পারতে যে কৃষ্ণ নামের কি আনন্দ। সেই কৃষ্ণ আজ বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে এসেছেন, গৌর হরি হয়ে নিজে মুখে নিজে নাম করেছেন, নিজে মুখে নাম করে বললেন, যেই নাম সেই নামে আমি ভজনিষ্ঠা করি, যেই নাম সেই নামে ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। এই নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই হরি যে ভগবান কৃষ্ণ নামের সঙ্গে আছেন, এটা হরিবোল ছাড়া আর দ্বিতীয় শব্দ না। আপনি কিচ্ছু ভজন করেন না, শুধু আপনি একটু ক্রীড়া দিয়েন। যেমন আমরা কি বলি যে আমাকে তো
ঢিল মারলে, আরে তুই দেখলি তো, দেখ ও আমাকে ঢিল মারলো, ও আমাকে সাক্ষী রাখলাম। তো ভগবান বললেন যে তুমি হরি বলো, পরীক্ষা করে দেখো তোমার দুঃখ কাটে কিনা, তোমার অমঙ্গল কাটে কিনা, তোমার রোগ শোক কাটে কিনা, তোমার আবির্ভাবী কাটে কিনা, তোমার পিতার জ্বালা কাটে। কে দেখবে? আমাদের সাক্ষী রেখো। তাকে সাক্ষী রেখো, আমাদের সাক্ষী রেখো। তাই কলিজীবের একটা ভজন, একটা সাধন, দিনান্ত যদি একবার কেউ হাত তুলে বলে তার সব ভজন পূর্ণ হলো, সব সাধন পূর্ণ হলো, সার্থক হলো তার উপস্থিত সাধু সব। শ্রী ভাগবত আমাদের এই শিক্ষাই দেয়। কবে আমি নিরন্তর হানিতাই হানিতাই বলতে পারবো, নিতাই চাঁদের করুণা নিয়ে আমি হরি বল ধ্বনি করতে পারবো। সাধু গুরু বৈষ্ণব চরণে আমার অনন্ত কোটি প্রণাম। ওম যদাক্ষরম পরিভ্রষ্টং মত্রাহীনং সব ভক্তমন্ডলীর চরণে প্রার্থনা, রাধারানীর জয়ধ্বনি অন্তে হাতে করে ভাগবতী প্রসাদ নিয়ে যাবেন। কেউ প্রসাদ ছাড়া যেন না যান, সবার চরণে आज का